আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া ভিসার আসল গোপন রহস্য ফাঁস যা ৯০% লোকই জানে না। কারণ এটা যদি সরাসরি কেউ জেনে ফেলে যে এজেন্সি বা দালাল, তাকে সেই ব্যক্তি যে কি করবে সে নিজেও জানে না। যদি আসল বিষয়টা জানে, আপনারা সরাসরি ১ মিনিটে চেক করতে পারবেন আপনার ভিসার বর্তমান অবস্থা কি। তবে এইটা কিন্তু চেক করতে গেলে আপনার অ্যাক্সেস লাগবে। ওয়েবসাইটের অ্যাক্সেস ছাড়া আপনারা পারবেন না এটা, ঠিক আছে? অ্যাকাউন্ট হলে আপনারা পারবেন। তাই ছাড়া কিন্তু চেক করতে পারবেন না। যাই হোক আমি সরাসরি আপনাদের ২ টা ডকুমেন্টে চেক করে দেখাবো। একটা হলো ট্রিটমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা, আরেকটা হলো ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই। কিন্তু আসলে সেই ব্যক্তিরা জানেই না যে আসলে কোন দিকের থেকে কি হচ্ছে। কারণ তাকে ডকুমেন্ট একরকম দিচ্ছে কিন্তু ভিতরের অন্যরকম ডকুমেন্ট। দেখুন এখানে স্কিল ডিমান্ড ভিসা সাবক্লাস ৪৮২। ঠিক আছে? আমি এই ডকুমেন্টটা দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে এমডি ফারুক হুসাইন। আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা চেক করার জন্য দরকার আপনার রেফারেন্স নাম্বার, জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার। আর সিটিজেন আপনি কোন দেশের নাগরিক সেটা দিলেই হবে, সমস্যা নেই। আমি এখানে এইটার রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে হলো জন্ম তারিখ। জন্ম তারিখ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার অলরেডি চেক করা আছে, এখন চলে আসছে। দেখানো যাবে না, যে ডকুমেন্ট দেখানো যায় না এগুলো। ডকুমেন্ট কান্ট্রি বাংলাদেশ। দেখুন হয়ে গেছে। এবার এখানে দেখুন কনফার্মড। ঠিক আছে? আমি এখানে দিলাম কনফার্মড। দেখুন চলে আসছে সাকসেস, আপ টু ডেট সাকসেস হয়ে গেছে। দেখুন এখানে নামও চলে আসছে। আমি কিন্তু এখানে নাম দিইনি, শুধু নাম্বার দিছি। এখানে পুরো ডিটেলস চলে আসছে। হুসাইন এমডি ফারুক, অর্থাৎ নাম হলো এমডি ফারুক হুসাইন। জন্ম তারিখ এখানে ডিটেলস দেওয়া আছে। আমি এটার ডিটেলস বের করছি। দেখুন ভিউ ডিটেলস। দেখুন ফারুক হুসাইন চলে আসছে। এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করা, এটা ৩১শে ডিসেম্বর ২০২৫। অ্যাপ্লিকেশন ফি পেইড ৩১শে ডিসেম্বর ২০২৫। মানে এটা পেইড করা নেই। দেখুন এখানে আমি পেইড দেখাই দিচ্ছি আগে, পেইড আছে কিনা। ভিউ রিসিপ্ট। এটা পেমেন্ট করা নেই। এরপরে দেখুন ভিউ অ্যাপ্লিকেশন সাবমিটেড, যেটা করা, এইটা আসছে আসল রহস্য। দেখুন আমি এখানে ক্লিক করলাম, এখন পুরো ডিটেল চলে আসবে এখানে। দেখুন চলে আসছে ভিসাটা। দেখুন এখানে মেডিকেল ট্রিটমেন্ট ভিসা। এই লোকটা কিন্তু বাংলাদেশি লোক, বাংলাদেশে আছে। এটা ভিসা সিস্টেম দিচ্ছে। দেখুন গিভ ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, কারেন্ট লোকেশন মালয়েশিয়া। ঠিক আছে? সিটিজেন লিগাল, প্রপোজড অ্যারাইভ ডেট ৩১শে ডিসেম্বর ২০২৫। পুরো ডিটেলস এখানে আছে। দেখুন নেম, গিভেন নেম, মেল, পুরো ডিটেলস এখানে আছে। কান্ট্রি অফ পাসপোর্ট বাংলাদেশি। ঠিক আছে? প্লেস অফ ইস্যুইং ঢাকা। এখানে সব ডিটেলস এখানে ঠিক আছে, কিন্তু দেশে এখানে মালয়েশিয়া, কিন্তু লোকটা বাংলাদেশে আছে। ওইখানে দিছে মালয়েশিয়া থেকে ট্রিটমেন্টের জন্য যাবে সেই ভিসা। কিন্তু যে পেপারটা দেওয়া, পেপারটাতে কিন্তু ফারুক হোসেনের এখানে দেখুন ৮৮২ আছে। ফারুক হুসাইন সাবক্লাস ৮৮২, কিন্তু ভিতরে তো দেখলেন এখানে মেডিকেল ট্রিটমেন্ট ভিসা একটা, তাও কোনো কিছু করার নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা, কোনো পেমেন্ট করার নেই, কোনো কিছু নেই। কারণ এই বিষয়ে তো সে যেতে পারবে না, যেহেতু বাংলাদেশে আছে। বাংলাদেশ থেকে কীভাবে যাবে মালয়েশিয়া থেকে আবার অস্ট্রেলিয়া? তাহলে আবার ডবল খরচ আসছে না? এ শুধুমাত্র টাকা নেওয়ার ধান্দা। ঠিক আছে? আগে আপনাদের পুরো দেখতে হবে। দেখুন এনার বাড়ি আছে রাজবাড়ী, সমস্যা নেই। দেখুন এখানে হোম টাউন সব ডিটেলস দেওয়া আছে। কান্ট্রি অফ বার্থ মালয়েশিয়া। ঠিক আছে? মালয়েশিয়া জন্ম দিয়ে দিয়েছে ওইখানে। অর্থাৎ মালয়েশিয়াদের জন্য, যারা মালয়েশিয়ান সিটিজেন আছে তাদের জন্য তো কোনো সমস্যা না, ওরা যেতে পারবে। কিন্তু বানায় দিছে ওইটাই, যে এখন বর্তমান সে মালয়েশিয়ান সিটিজেন, এখন এখান থেকে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেই হিসাবে বিষয়টা অ্যাপ্লাই করা, কিন্তু লোকটা আছে তো বাংলাদেশে, জানেই না যে ভিতরে এই কিছু। এগুলো চেক না করলে দেখা যাবে না আসলে কোন বিষয় হচ্ছে। ওকে তো পেপার দিয়ে দিয়েছে সাব ক্লাস ৮৮২, কিন্তু ভিতরে তো অন্য কিছু।
তাও তো এটা অ্যাক্টিভেট নেই, হবেই না, এটা সম্ভবই না কোনোভাবেই। এখন আমি আরেকটা ডকুমেন্ট দেখাই দিচ্ছি, দেখুন, এটা দেখলে আরো অবাক হবেন। দেখুন এখানে স্বপন, নাম হলো স্বপন, যার জন্য অ্যাপ্লাই করা, এনার দেশের বাড়ি কুমিল্লা। তো যাই হোক, সমস্যা নেই, যেখানে হবে সমস্যা নেই। এখন আমি সরাসরি ওয়েবসাইট থেকে এটাও দেখাই দিচ্ছি। আমি এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থও দিয়ে দিচ্ছি এখানে। এরপরে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার। আর কোনো কাজ নেই এখানে। এবার কান্ট্রি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ, আবার কনফার্মড। দেখুন এটাও সাকসেস। এটাও দেখুন আসছে স্বপন, খালি স্বপন এনার নাম, ঠিক আছে। আমি এটা ডিটেলস দেখতেছি, দেখুন ভিউ ডিটেলস। দেখুন স্বপন, অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটা 13 ডিসেম্বর 2025, ডিসেম্বর মাসের 13 তারিখে এটা করা। ভিউ অ্যাপ্লিকেশন দেখতেছি এখানে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর এ ট্রানজিট ভিসা, এই ভিসাটা অ্যাপ্লিকেশন করা শুধুমাত্র ট্রানজিট করার জন্য। এইখানে দেখুন ট্রানজিট ভিসা যে দেশে সে গিভ ডিটেলস, দেখুন এখানে কারেন্ট লোকেশন ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমেরিকা, এই লোকটা আমেরিকায় আছে সেটা সেটা দেশে আর কি, কিন্তু এই লোক তো বাংলাদেশে। লিগাল সিটিজেন, প্রপোজড অ্যারাইভ ডেট 28 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 28 ফেব্রুয়ারিতে যাবে 2026-এ। নাম দেখুন এখানে যেটা আমি দেখালাম স্বপন, পুরো তার ডিটেলস এখানে দেওয়া আছে। এইখানে আবার কান্ট্রি অফ পাসপোর্ট ইরাক দেশে, আপনি ধরবেন কিভাবে? ইরাকের পাসপোর্ট আবার বাংলাদেশ, ঠিক আছে। ঝামেলার পর ঝামেলা, চারিদিকে ঝামেলা, ধরার কোনো ক্ষমতা নেই। দেখুন আমি দেখাই দিচ্ছি এখানে বাংলাদেশ, সবকিছু আছে বাংলাদেশ। দেখুন এখানে কুমিল্লা, কুমিল্লা বাংলাদেশ আছে, আর ভিতরে দেশে ইরাক, ঠিক আছে। পুরো ডিটেলস দেখুন এখানে আছে সবকিছুই। দেখুন এখানে কান্ট্রি অফ পাসপোর্ট ইরাক, পাসপোর্ট নাম্বার বাংলাদেশ, বাংলাদেশি পাসপোর্ট নাম্বার, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশে, এটা কান্ট্রি অফ বার্থ ইরাক, কিন্তু পাসপোর্ট নাম্বার বাংলাদেশ, ঠিক আছে। সুতরাং এইভাবে তো আপনাদের কোনো বিষয় হবেই না, কোনোভাবে হবে না। যারা ভিসা করছেন আপনারা সাবধান থাকবেন, চোখ কান খুলে আপনাদের কাজ করতে হবে। তাই ছাড়া আন্দাজে কোনো কিছু করা যাবে না, করলেই ধরা খেয়ে যাবেন। একটা টাকা কাউকে দেয়া যাবে না। অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে আপনার ভিসা তো হবেই না। আর আপনি যে কয় টাকাই দিবেন দালাল বা এজেন্সিকে, সেই কয় টাকাই তো মায়ের, একবারে জীবনের মতো মায়ের। অবশ্যই আপনি হাসরে পেয়ে যাবেন টাকাটা, কিন্তু দুনিয়ায় তো আপনার কষ্ট হচ্ছে। যারা চেক করতে পারছেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, 0177363536 কিন্তু আমরা চেক করতে চার্জ নিয়ে থাকি, ঠিক আছে। কারণ ফ্রি ফ্রি সময় দেওয়া অসম্ভব আর কি। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।